ছোটবেলা থেকেই আমরা বাঙালি ছেলেমেয়েরা রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসি। রূপকথা মানেই একটা রাজবাড়ি থাকবে। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তেমনই একটি ক্ষয়িষ্ণু রাজবাড়ির সাথে। হ্যালো গাইস, আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার সঙ্গে আছে আমার একটি বন্ধু সন্টু। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করব সেটি তোমাদের পরে বলবো। তো এখন আমরা যাব নয়াবাজার, সেখানে আমার আরো একটা বন্ধু যাবে। তো চলো নয়াবাজারে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সেই বন্ধুটার বাড়ির এখানে চলে এসেছি। তো আমরা বন্ধুটাকে পিক আপ করে নিলাম। তো এখন আমরা যাব দক্ষিণ দিনাজপুরের সব থেকে পুরাতন রাজবাড়ি মনোহলি রাজবাড়ি। তো চলো রাস্তা যেতে যেতে দেখা হচ্ছে। এটা হলো আমাদের নয়াবাজারের 2 নম্বর মোড়। 2 নম্বর মোড় থেকে হাতের ডান দিকে 3 থেকে 4 কিলোমিটার গেলেই পড়বে শিবতলি। শিবতলি রাস্তা থেকে হাতের বাদিকে গেলে তোমরা মনোহলি রাজবাড়িটিতে যেতে পারবে। তো বন্ধুরা, নয়াবাজার থেকে মনোহলি রাস্তায় তোমরা যদি আসো তো রাস্তার দুই ধারে এরকম সুন্দর সুন্দর গাছপালার সঙ্গে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। তো আর কি বন্ধুরা, রাস্তার এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রাজবাড়ির কাছে চলে আসি। ওই যে দেখো রাজবাড়ির পাশে বড় মন্দিরটি রয়েছে। তো বন্ধুরা, আমরা রাজবাড়ির মেন গেটের সামনে চলে এসেছি। তো রাজবাড়ির মেন গেট ঢোকার আগেই তোমরা এই মন্দিরটি পেয়ে যাবে। দুর্গা মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে এই বটগাছটি। তো চলো আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করি। রাজবাড়িটি কিন্তু দক্ষিণ দিনাজপুরের 200 বছর তারও বেশি পুরনো। বন্ধুরা, আমরা এখন মেন গেট দিয়ে সজ্জা ঢুকে পড়েছি। ভেতরের দিকে ঢুকে কেমন জানি একটা সুন্দর শান্তিওয়ালা ভাইবস লাগছে। জায়গাটা এতটাই শান্তিকর পরিবেশে অবস্থিত যে কেউ এই মনোহলের পরিবেশে আসলে তার মন ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দক্ষিণ দিনাজপুরের সেই বিখ্যাত রাজবাড়ি, যেটি 200 কিংবা 500 বছর পুরনো এক ঐতিহাসিক স্থান। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই গোটা জায়গাটা সিনেমেটিক ভিডিওর দ্বারা দেখাই। ছোটবেলা থেকেই আমরা বাঙালি ছেলেমেয়েরা রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসি। রূপকথা মানেই একটা রাজবাড়ি থাকবে। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তেমনই একটি ক্ষয়িষ্ণু রাজবাড়ির সাথে। মনোহলির রাজবাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের অন্তর্গত মনোহলি গ্রামে বিশাল এলাকা নিয়ে দ্বিতল বিশিষ্ট এই রাজবাড়ি অবস্থিত। নামেই রাজবাড়ি, এখন আর রাজাও নেই প্রজাও নেই। এই মনোহলির রাজবংশের প্রতিষ্ঠা হলেন তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়। এই রাজবাড়ি তৈরির নির্মাণ সামগ্রী যেমন লোহার কড়ি, বর্গা এসেছিল ইংল্যান্ড থেকে নদী পথে। এখানে পুনর্বাবা নদীর ঘাটে সেই মাল নামানো হয়েছিল, যার কিছু অবশিষ্টাংশ এখনো সেই দিনগুলির কথা বলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়ি এই জায়গাটিতে একটি বড় দুর্গা মণ্ডপ রয়েছে। আমি শুনেছি অনেক লোকের মুখে একসময় খুব ধুমধাম সহকারে এই আজকের এই দুর্গা মণ্ডপে দুর্গাপূজা হতো। বন্ধুরা, তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে এটি একটি দুর্গা মায়ের কাঠামো। তোমরা সামনে এসে লক্ষ্য করবে এই বিল্ডিংটি। এই বিল্ডিংটি সেকালের একটি পোস্ট অফিস ছিল। পোস্ট অফিসের সামনে এখনো সেই পুরনো জং ধরা ডাকবাক্সটি ঝুলিয়ে রাখা হয়েছে। পোস্ট অফিসের পাশেই তোমরা লক্ষ্য করবে আরও একটি বড় রাজবাড়ি রয়েছে। মনোহলি রাজবংশের প্রতিষ্ঠাতা তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়ের আমলেই এই বড় রাজবাড়িটি তৈরি হয়েছিল। এখানে আমার সাথে আছে আমার দাদা, আমার তো দাদা কম বলতে বন্ধু, ভাই যা বলবে। হ্যাঁ, তো জায়গাটা কেমন লাগলো? জায়গাটি আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি এই জায়গাটিতে আসতে চাও তো আসতে পারো। খুব শান্তিকর জায়গা এই জায়গাটি। মানে আসলে একটু কারো ধরো যে রবিবার, আজকে হয়তো রবিবারে অনেক ছুটি ফুটি থাকে সবারই, তো কেউ যদি চায় তো রবিবারে আসতে পারে এখানে। একটু মানে একটা পুরনো স্মৃতিসৌধ ঘোরা হয়ে যাবে, আর সেই দিক থেকে আসলে একটু মনও একটা শান্তি পাওয়া যাবে এখানে। তো বন্ধুরা, ভিতরটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পুরাতন আমলের এই রাজবাড়িটি। একদিক থেকে ইতিহাসের ছোঁয়া পেলে একটু ভালো লাগে, আর উপর দিকে ভয়ও থাকে কখন ভেঙে চুরে পড়ে যাবে, কারণ কি ইটগুলো তেমন আর আগের মতো মজবুত নেই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা চ্যানেলে নতুন হয়ে রয়েছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমরা এখন মনোহলি থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। এখনকার মতন টাটা।